হ্যালো গাজীপুরবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাছ থেকে টাটকা রস পেড়ে খাওয়ার ইচ্ছাটা আমার অনেক দিনেরই ছিল, তো সেই ইচ্ছাটাই আজকে পূরণ করতে চলে আসছি গাজীপুরে। তো গাজীপুরে কোথায় গেলে আপনারা টাটকা গাছ থেকে পেড়ে রসটা খেতে পারবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ারও করব। তো সকাল সকাল 5টার দিকে উঠে পড়েছিলাম, উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখটা ধুতে গিয়েছি। তখন আমার মনে হচ্ছিল আমি পানি না, মনে হচ্ছে আমার জম দেখতেছি, এত পরিমাণ ঠান্ডা ছিল। দেখেন গাইস, এ হচ্ছে আমার অবস্থা একদম। তারপরও শীত মানে না, এর জন্য আবার নতুন করে একটা শাল গায়ে দিছি। আমারও তো ফ্যাশন ট্যাশনের দরকার নেই ভাই, আগে শীত মানান দিয়ে কথা। এত সকাল সকাল যাইতেছি হচ্ছে রস খাইতে, তাও আবার খেজুরের রস। ফুল ব্লগটা কিন্তু আপনাদের দেখতে হবে, কোথায় যাইতেছি আর কোথায় গেলে আপনারা হচ্ছে মানে রস খাইতে পারবেন গাজীপুরের মধ্যে, সেই সব ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দিব। কাজেই ফুল ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ঠান্ডা কেমন? অনেক অনেক অনেক। শীত রে। আমি এখানে ছোটবেলার মতো একটু ফান করতেছিলাম। ছোটবেলায় এটা খুব বেশি করা হতো যে মুখ থেকে ধোয়া বের করা। এটা কারা কারা করেন বলেন তো, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপর যেটা করলাম, একটা রিক্সা নিয়ে নিলাম। আজকে আমি যাচ্ছি হারিনাল থেকে। তো আপনারা গাজীপুর থেকে যে যেখান থেকেই যান না কেন, আপনারা কিভাবে যাবেন আমি পার্ট বাই পার্ট কিন্তু আপনাদেরকে বলে দিব। তো আমি প্রথমে হারিনাল থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, আমি চলে আসছিলাম রেলগেট, জয়দেবপুর রেলগেট। সেখান থেকে একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম আমি সরাসরি চৌরাস্তা। তো দেখেন আমাদের সকালবেলা গাজীপুরটা কত বেশি সুন্দর। তো চৌরাস্তা যেহেতু 10 টাকা করে ভাড়া পড়বে এক একজনের, আমি পুরো শীতে কুকড়া লেগে যাচ্ছিলাম, মানে এত পরিমাণ ঠান্ডা বাতাস ছিল। আমি শুধু চিন্তা করতেছি এত সকালবেলা কোন পাগলে আছে ভাই যে উঠে মানে বাহিরে যাচ্ছে, এটা মনে হয় আমার দ্বারাই সম্ভব। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে চলেও আসছি চৌরাস্তার। এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, আমি আসলে এদিকে আসি না খুব একটা, অনেক দিন পর দেখলাম। তো চৌরাস্তা থেকে আরেকটা অটো নিয়ে চলে আসতে হবে কড়ইতলা। এই হচ্ছে সেই কড়ইতলা। এখানে এসে নামলেই একটু সামনের দিকে আগালেই আমি সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম, যেখানে কিনা রস বিক্রি করতেছে কোনো এক ভদ্রলোক। তো এখানে আপনারা চাইলে রস কিনে খেতে পারবেন। আমি যেহেতু একজনের সাথে যোগাযোগ করে আজকে এখানে আসছি, আর এসেই আমার সকালবেলার দৃশ্যটা এত বেশি ভালো লেগেছে যেটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। আমার আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো লেগেছে, যেটা আমি অনেক বেশি এনজয় করেছি। তো এসেই দেখি যে এইভাবে রস পাড়তেছে। আমি আজকে মূলত খোরশেদ নামে একজন ভাইয়ার সাথে ফোনে যোগাযোগ করে গিয়েছিলাম। পুরা শীতটাই আসে। আমরা রাত 12টা পর্যন্ত রস বেশি। রাত 12টা? হ্যাঁ, তাহলে মানুষ এত সকালে ভোরে আসে কেন? বুড়ে আয়ে যারা বুড়ের কাস্টমার বুড়ায়, রাত্রের কাস্টমার রাত্রে। দেখেন গাইস কিভাবে গাছে উঠে রস পাড়ে, এই জিনিসটা সরাসরি দেখতেছি, আমার অনেক ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এইভাবে গাছে সরাসরি রস পাড়া দেখি নাই। আপনারা যারা যারা দেখছেন এরকম সরাসরি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা দেখেন নাই তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন, অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিবেন। এরকম একটা ডিব্বায় কতটুকু রস থাকে? 1 কেজি 1.5 কেজি? বাহ। মূলত একটু আগে যে ভদ্রলোককে আপনারা দেখলেন, উনি হচ্ছে খোরশেদ। ওনার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ক্যাপশনে দিয়ে দিব। তো আমরা এসে অনেকক্ষণ টাইম পেয়েছিলাম, তাই আমরা কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস সব কিছু করে নিয়েছিলাম। রস পাড়া হয়ে গেছে মোটামুটি, ওনার 30টার উপরে গাছ ছিল। তো রসগুলো পেরে পেরে উনি একটা পরিষ্কার বোতলে আর কি ভরছিল। সেই মুহূর্তটা চলে আসছে, কাঙ্ক্ষিত মুহূর্তটা, যেটা কিনা মানে যেটার জন্য কিনা আমি অপেক্ষা করতেছিলাম যে শীত কবে আসবে, আর শীতের মধ্যে আমি এইভাবে গাছ থেকে পেরে আনা টাটকা রসটা খাবো। সত্যি বলতে আমার লাইফে 2বারই এই সুযোগটা হয়েছে। 2বার না, এটা হচ্ছে ফার্স্ট টাইম যে আমি গাছ থেকে পেরে সরাসরি গাছের নিচেই দাঁড়িয়ে খাচ্ছি। সেকেন্ড, এর আগে যেটা আমি খেয়েছিলাম সেটা হচ্ছে আমার নানু বাড়ি, সেটা ছিল অন্যরকম একটা মজা, সেটা আমি আসলে বাসায় খেয়েছিলাম। তবে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে রস খাচ্ছি, যেটা কিনা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো এটাও বলা ছিল আমার ছোট্ট একটা স্বপ্ন, যেটা পূরণ হয়ে গেল। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কিন্তু আমাদের সাথে ছোটখাটো একটা দুর্ঘটনাও ঘটতে নিয়েছিল, যেটা কিনা এখনই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। জীবনে প্রথমবার সারের তারা খাইলাম রস খাইতে এসে। দেখেন এই কালো সারটা সাদা সারটা একদম আমাদের দিকে ধায় আসছিল, আমার এখনো বুক কাঁপতেছে টুকটুক করে। অবশেষে রস পেয়ে গেছি 1 লিটার। 6 গ্লাস রস খাওয়ার পরে 1 লিটার বাসার জন্য নিয়ে নিছি।
কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।